আপনার ছেলে একটা জানোয়ার। কল্পনা করুন আপনি একটি সিনেমার অপেক্ষা করছিলেন, টিকিট কিনতে চেয়েছিলেন, কিন্তু জানতে পারলেন সিনেমাটি মুক্তিই পাচ্ছে না। ভাবুন তো, এটা যদি শুধু একটা সিনেমার ব্যাপার না হয়, যদি এর পেছনে লুকিয়ে থাকে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের সিনেমা শিল্প আজ এক অদ্ভুত সংকটের সম্মুখীন। শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি বরবাদ সেন্সর বোর্ডে আটকে গেছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে কিছু দৃশ্য নাকি অতিরিক্ত রগরগে ও সহিংস। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই ধরনের দৃশ্য যখন বিদেশি সিনেমা, ওয়েব সিরিজ কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তখন তো কোনো আপত্তি ওঠে না। তাহলে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রেই কেন এত নিয়মকানুন? এই সিদ্ধান্তের ফলে শুধু একটি সিনেমাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। যদি শাকিব খানের মতো সুপারস্টারও সেন্সর বোর্ডের সিদ্ধান্তের কাছে অসহায় হয়ে পড়েন, তাহলে স্বাধীন নির্মাতারা কোথায় যাবেন? নতুন প্রতিভারা কিভাবে তাদের গল্প বলবেন? সিনেমা তো কেবল বিনোদন নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। একে কাছে চালিয়ে কৃত্রিমভাবে সাজানো কি আদৌ যুক্তিযুক্ত? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের নিষেধাজ্ঞা শুধু দর্শকদেরই হতাশ করছে না, বরং সিনেমা হলের মালিকদের জন্যও এক বিশাল ধাক্কা। এমনিতেই আমাদের হলগুলো টিকে থাকার জন্য লড়াই করছে, তার উপর যদি বড় বাজেটের সিনেমাগুলো আটকে যায়, তাহলে দর্শক কি আর সিনেমা হলে আসবে? তারা তো আরও বেশি বিদেশি কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকবে। যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের নিজস্ব সিনেমা শিল্প বিলীন হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার। এখনই সময় সচেতন হওয়ার। আমরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না তুলি, তাহলে একদিন সেন্সর বোর্ডের শিকার হতে পারে আমাদের প্রিয় ওয়েব সিরিজ, গান, এমনকি ইউটিউব কন্টেন্টও। আমাদের সিনেমার স্বাধীনতার রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ সিনেমা কেবল পর্দার গল্প নয়, এটি আমাদের সংস্কৃতির অস্তিত্বের প্রশ্ন। আপনার মতামত কি? আপনি কি মনে করেন সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত বাংলাদেশের সিনেমা শিল্পের জন্য ক্ষতিকর? নিচে কমেন্ট করুন, শেয়ার করুন, যেন সবার কণ্ঠ একসঙ্গে প্রতিধ্বনিত হয়।